এই ভিডিওতে আমরা মলয় মুখোপাধ্যায়ের যে ভিডিও বার্তা সেটা দেখে নেব। মূলত তিনি মামলার শুনানি এবং নতুন বেঞ্চ গঠন নিয়ে বলেছেন। অনেকের মনে সন্দেহ দানা বেঁধেছে যে বিচারপতি চেঞ্জ হয়েছে, এ, তাহলে এই মামলার কি পরিস্থিতি অন্যদিকে যেতে পারে কি না। কিন্তু আসল যে বিচারপতি তিনি কিন্তু চেঞ্জ হয়নি। এর আগেও কিন্তু যত মামলা ছিল সেখানেও কিন্তু বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চেই এই ডিএ মামলার শুনানি হয়েছে বারংবার, এবং তার সঙ্গে বিচারপতি বারংবার চেঞ্জ হয়েছে। অর্থাৎ বেঞ্চের যে অ্যানাদার যে মাননীয় বিচারপতি থাকেন সেটা চেঞ্জ হয়েছে। তো সেই বিষয়ে মলয়বাবু কি বলেছেন আমরা সরাসরি এই ভিডিওতে দেখে নিই। 13 নম্বর কজ লিস্টে মামলাটি বিরাজ করছে, অর্থাৎ এই 13 নম্বরে প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করেছেন যে 1 নম্বরে থাকবে মামলাটি, শোনা গিয়েছিল। বলছি যে আমরা মামলাটি 1 নম্বরেই আছে। আপনারা লক্ষ্য করবেন, আমি যে সুপ্রিম কোর্ট থেকে যে প্রকাশিত যে কজ লিস্টটা প্রকাশ পেয়েছে সেখানে 13 নম্বর থেকে শুরু হয়েছে অ্যাডমিশন স্টেজের মামলাগুলো, এবং সেখানে লেখা আছে টপ অফ দ্য লিস্টে মামলাটা শোনা হবে। আরো একটা ব্যাপারে প্রশ্ন তুলেছেন যে গতবার মামলাটাতে সঞ্জীব মেহতা সেকেন্ড ম্যান মাননীয় জাজ হিসাবে স্থান পেয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি থাকছেন মাননীয় সঞ্জয় কুমার কারলের সাথে। এখন এই প্রশ্নটাও তুলেছেন। দেখুন, ব্যাপারটা আমি এর আগেও বলেছি যে মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে সেকেন্ড ম্যান হিসাবে কিন্তু মাননীয় এই যে সঞ্জয় কারল দুবার কিন্তু তার সঙ্গেই বসেছিলেন, এবং এখন তিনি 1 নম্বর জাজ হিসাবে তিনি আমাদের মামলাটি শুনছেন। এখানে সঞ্জয় কারল যেমন আছে তেমন প্রশান্ত কুমার মিশ্র তিনিও কিন্তু আমাদের এই ডিএ মামলাটা দুবার তিনি বসেছিলেন মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে। তিনি যে বসেছিলেন সেই দুটো ডেটও আমি বলে দিচ্ছি, 18/3/24 এবং 5/2/24 এবং 18/3/24। এই পরপর দুটি মামলাতে তিনি কিন্তু মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছিলেন। অর্থাৎ ডিএ মামলাটি সম্বন্ধে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কিন্তু ওয়াকিবহাল বলেই আমরা মনে করি।